হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ক্যাটল ফিশ অর্ডার করছিলাম সাইয়েদ রাহেনুল ইসলাম থেকে। উনি সবসময় আমাকে আমার খাবার সাপ্লিমেন্ট কিংবা জরুরি কোনো সাপ্লিমেন্ট থাকলে উনি আমাকে দেয়। তো প্রথম আনার পরে কার্টুনটা খুললাম, তারপরে এরকম গরম পানিতে এগুলো রাখতে হবে কয়েক মিনিট, 5-7 মিনিট এভাবে আপনারা বয়েল করবেন। যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সাগরের কিংবা এমনি ন্যাচারালি কোনো ব্যাকটেরিয়া থাকে, তাহলে সেই ব্যাকটেরিয়াগুলো এখানে আপনার প্রায় 80-100 ডিগ্রির তাপমাত্রার মধ্যে এগুলা কোনো ব্যাকটেরিয়া টিকবে না। তারপরে আস্তে আস্তে এগুলো আমি সিদ্ধ করে নিলাম। এখন এগুলাকে রোদ্রে শুকাবো 2 দিন। রোদ্রে শুকানোর পরে তারপরে আমার পাখিকে আমি এগুলা কেজে এক পিস করে দিব। তখন আর আমার তো এইভাবে দেওয়ার পরে রোদ্রে শুকাবো। রোদ্রে 2 দিন শুকাবো। শুকানোর পরে তারপরে এগুলো আমি কেজে দিব। নিশ্চিন্তে থাকতে পারবো যে এই ক্যাটল ফিশের বোনের দ্বারায় অন্তত কোনো ভাইরাস আমার খামারে প্রবেশ করেনি। তারপরে পাখি খাবে। আর এই ক্যালসিয়ামটা অনেক জরুরি, কারণ এটা একটা ন্যাচারালি ট্রিটমেন্ট। ক্যাটল ফিশ বোন ব্রিডিংয়ের জন্য, ব্রিডিংয়ের আগে যদি আপনি ক্যাটল ফিশ বোনটা ব্যবহার করেন, তাহলে ডিমের উৎপাদন ভালো হবে। আর পাখি ডিমের যে খোসাটা তৈরি হয় ওইটা কিন্তু এই বোনের দ্বারাই, ম্যাক্সিমাম ক্যালসিয়ামের দ্বারাই তৈরি হয়। তো ক্যালসিয়ামের সাপোর্টটা যদি ঠিকমতো থাকে, তাহলে বেবি ডিমের সাইজটা ভালো হবে। আর বেবিতেও আল্লাহর রহমতে সাইজটা ভালো থাকবে, রেশিওটা ভালো থাকবে, ড্যাডেন্সিয়াল কম হবে। সব মিলিয়ে ট্রাই করতে পারেন। আমি অলওয়েজ ট্রাই করি। আর এটা বিভিন্ন দেশের বড় বড় ব্রিডাররাও কিন্তু অলওয়েজ এটা ট্রাই করে, এটা খাওয়ায়। তো সেই হিসাবে আমি দীর্ঘদিন থেকে খাওয়াই আসি। তো এখন আমার সেকেন্ড সিজনের সেকেন্ড ব্রিডে যাচ্ছে আমার পাখি। তো ওর জন্য আমি এটা অর্ডার করা। তো ভিডিওটা ভালো লাগলে ট্রাই করবেন, না হলে সেটা আপনার ইচ্ছা। বাই বাই, খুদা হাফেজ।